এক গ্রামে এক ঘোর নাস্তিক লোক বাস করতেন। তিনি ঈশ্বর মানতেন না, কিন্তু মানুষ হিসাবে ছিলেন অসাধারণ। গ্রামের সবার বিপদে তিনি এগিয়ে আসতেন, পশু পাখিদের যত্ন নিতেন এবং সব সময় সত্য কথা বলতেন। একবার গ্রামের এক ধার্মিক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি তো পরকাল মানো না, ঈশ্বর মানো না, তোমার কি ভয় লাগে না যে মৃত্যুর পর যদি দেখা যায় ঈশ্বর সত্যিই আছেন, তখন তোমার কি হবে? নাস্তিক লোকটি হেসে জবাব দিলেন, ধরুন আমি মারা গেলাম এবং দেখলাম ঈশ্বর সত্যিই আছেন। তিনি যদি দয়ালু এবং ন্যায়বিচারক হন, তবে তিনি আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি তার নাম কতবার জপ করেছি, বরং তিনি হয়তো আমার কাছে এই হিসাব চাইবেন যে আমি তার সৃষ্ট পৃথিবীর মানুষদের জন্য কতটা ভালো কাজ করেছি। যদি তিনি দেখেন আমি সারা জীবন মানুষের সেবা করেছি, কারো ক্ষতি করিনি এবং সততার সাথে জীবন কাটিয়েছি, তবে একজন ন্যায় বিচারক হিসাবে তিনি নিশ্চয়ই আমাকে শাস্তি দেবেন না। আর যদি ঈশ্বর এমন হন যে মানুষের সারা জীবনের ভালো কাজকে তুচ্ছ করে শুধু তার অস্তিত্বে বিশ্বাস না করার জন্য আমাকে শাস্তি দেন, তবে সেই ঈশ্বর তো মোটেও ন্যায় বিচারক বা দয়ালু নন। আর এমন স্বেচ্ছাচারী ঈশ্বরের উপাসনা না করে আমি বরং একজন ভালো মানুষ হিসাবেই নরকে যেতে রাজি আছি। গল্পের শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের পরিচয় তার লেবেলে, অর্থাৎ আস্তিক বা নাস্তিকে নয়, বরং তার কাজ এবং আচরণে। অন্ধবিশ্বাসের চেয়ে বিবেক এবং যুক্তির পথে চলে মানুষের উপকার করাটাই অনেক সময় বড় ধর্ম হয়ে দাঁড়ায়। আমি কি এই ধরনের আরও কিছু তর্কমূলক বা জীবনমুখী গল্প শোনা